আমার থেকে বই কিনতো, এখন সে আমারে উল্টা চ্যালেঞ্জ দেয়। এখন আহলে হাদিস হয়ে গেছে। আপনারা হয়তো অনেকে ফেসবুকে দেখেছেন, কওমি ছিল আগে, কওমি থেকে আহলে হাদিস হয়েছে। তার নাম কি, মারুফ কাশ। অত্যন্ত বিনয়ের সহিত বলতে চাই প্রিয় ভাই মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব, 2 দিন আগে আপনার থেকে বই কিনেছি, এই জন্য আপনাকে বাহাসের চ্যালেঞ্জ দিতে পারবো না, এই রুলসটা কোথায় আছে? আর দ্বিতীয় কথা হলো, বইয়ের সম্পর্কে মন্তব্য করলে অনেক কথা বলা যেত, যাই হোক আপনাকে খাটো করলাম না। তবে আপনি বই বিক্রি করার জন্য ফেসবুকে বারবার অ্যাড দিয়েছেন, তো আপনার অ্যাড দেখে সেখান থেকে একটি বই অর্ডার করা কিংবা কিনা, এটা কি আমার অপরাধ হয়ে গেল? যদি এটা আমার অপরাধ হয় তাহলে আমি অপরাধী। এখন আহলে হাদিস হয়ে গেছে, মোটা অঙ্কের টাকা পয়সা হয়তো পাইছে। প্রিয় ভাই, অত্যন্ত বিনয়ের সহিত বলতে চাই, আপনি আমাকে কটাক্ষ করছেন, করেন, এটা আপনার খাসলত হোক, অভ্যাস হোক, কিংবা আমাকে ছোট কিংবা খাটো করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে আপনি করছেন, সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি যে মিথ্যাচার করেছেন যে হয়তো মোটা অঙ্কের টাকা পেয়েছি, আমি মোটা অঙ্কের টাকা পেয়েছি এমন কোনো প্রমাণ যদি আপনি দিতে পারেন, তাহলে আপনি যে শাস্তি দিবেন সেটা আমি মেনে নিব। আর যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনি যে একজনের উপর মিথ্যা দায় চাপিয়ে দিচ্ছেন, সেটার শাস্তি কি সেটা অবশ্যই আপনি জানেন। আমি মনে করি সুন্নি জামাতের মধ্যে আমার কাছে গ্রহণযোগ্য যে কয়েকজন আলেম আছে, তাদের মধ্যে আপনি একজন। এমন মিথ্যাচার আপনার মুখ থেকে বের হবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আপনারা জাতির রাহবার, মানুষদেরকে, জাতিকে আপনারা নসিহত করেন, বক্তব্য প্রদান করেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন, আপনি অবশ্যই জানেন সেই বিষয়ে। তো আপনারা দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় ভাই, এটা কি আপনি প্রমাণ করতে পারবেন? তো এই বিষয়েও আপনার সাথে বাহাস হতে পারে। তো যাই হোক, আমি সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ পরবর্তীতে। এই লোক যখন হানাফি দাবি করতো, কওমি ছিল, আমার থেকে বই কিনেছে, ফেসবুকে এখনো মেসেঞ্জারে চ্যাট হিস্ট্রি আছে, আমার থেকে বই কিনেছে, টাকা দিতে পারে না। আমার কিছুদিন পরে বলে, ভাই দুঃখিত, আপনার টাকাটা দিতে পারলাম না। এত অভাব অনটনে 200 টাকার বইয়ের টাকা যে দিতে পারতো না, এখন আহলে হাদিস হয়ে গিয়ে বাহাসের চ্যালেঞ্জ দেয়, হুঙ্কার দেয়। 2 দিন শুক্রে 8 দিন, 2 দিন আগে আমার থেকে বই কিনতো, এখন সে আমারে উল্টা চ্যালেঞ্জ দেয়। তিনি যে জঘন্য মিথ্যাচার করেছেন, আপনারা এই সেট লিস্টে একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন যে রাত 7:40 বাজে যখন উনি টাকা চেয়েছেন, তখন আমার বিকাশ অ্যাকাউন্ট ছিল না, যে কোনো কারণে হয়তো ভুলে গিয়েছি। তো পরবর্তীতে আমি নিজে থেকে ওনাকে মেসেজ দিয়ে বলেছি, আমি দুঃখিত, টাকাটা পাঠাতে পারি না, আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের শেষ কথা। তাহলে উনি কি করে মিথ্যাচার করতে পারলেন যে এখানে মেসেজে কি এটা বলা হয়েছে যে আমি টাকা দিতে পারবো না? আর একজন মানুষ কতটুকু নিকৃষ্ট মন মানসিকতার হলে এমন জঘন্য মিথ্যাচার করতে পারে? আমি ওনাকে টাকা পাঠিয়ে দিয়েছিলাম পরের দিন, কিন্তু উনি বলছে আমি টাকা দিতে পারি নাই। শুধুমাত্র কটাক্ষ করার জন্য যে মিথ্যাচার করতে পারে, সেটা মুফতি শহীদুল্লাহ বাহাদুরের কাছ থেকে আমরা প্রমাণ পেলাম। বিভিন্ন রকমভাবে খাটো করার চেষ্টা করছেন, করেন, আপনি চেষ্টায় সফল হতে পারেন, ব্যর্থ হতে পারেন, কিন্তু সেখানে মিথ্যাচার কেন করতে হবে? ভাই, আপনি হয়তো আমার চাইতে অনেক যোগ্যতা সম্পন্ন, বয়সের দিকে সব দিক দিয়ে অনেক বড়, সেজন্য একজন ছোট মানুষকে আপনি মিথ্যাচার করে এরপর কটাক্ষ করতে হবে? কটাক্ষ করার মতো অনেক বিষয় তো রয়েছে। তো আপনি যদি আমাকে কটাক্ষ করতেই চান, তাহলে আমি যেহেতু বাহাসের চ্যালেঞ্জ করেছি, চ্যালেঞ্জ করে খুব বেশি অন্যায় করে ফেলেছি, আবার আপনার কাছ থেকে বই কিনেও খুব বেশি অন্যায় করে ফেলেছি, টাকা দিতে লেট করে সেটাও অন্যায় করে ফেলেছি, হ্যাঁ সবগুলো অন্যায় আমি মাথা পেতে মেনে নিলাম। তো আপনি আমাকে খাটো করবেন, ছোট করবেন, সবকিছু করবেন, সেটা মিথ্যাচার কেন? মিথ্যাচার না করেও তো করতে পারতেন। সে আমাকে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছে হেদায়াত কিতাবে, হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব, যেটা এখনো ব্যারিস্টাররা, বড় বড় আইনজীবীরা হেদায়াত কিতাব পড়তে হয়। সে হেদায়াত কিতাবে নাকি কোরআন সুন্নাহ বিরোধী বহু ফতোয়া আছে। সে অনেক কওমি আলেমদের সাথে, আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুরের নাম চ্যালেঞ্জ দিয়েছে, আমার সাথে বাহাসে করতে চায়। সারা বাংলাদেশের কিছু কওমি, কিছু আলেম, সুন্নি কিছু আলেম, সুন্নিদের ভিতরে একমাত্র আমার নামটা লিখেছে। সে বলেছে আমার সাথে বাহাস করতে চায়। সে মারুফ কাশিমিকে বলবো, হেদায়েত কিতাব পড়ে কিছুদিন আগে শাবান মাসে যে শবে বরাত নিয়ে তোমাদের গোটা আহলে হাদিস আলেমদেরকে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছি।
মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব, প্রিয় ভাই, আপনি হয়তো আমার বিষয়টা বুঝেন না, আমি কোন বিষয়টা বলতে চেয়েছি। আমি শুধু আপনাকে বাহাসা চ্যালেঞ্জ করেছি, বিষয়টা এমন না, অনেককে করেছি, তার মধ্যে আপনি একজন। কারণ সুন্নিদের মধ্যে একমাত্র আপনাকেই নোট করেছি বা আপনাকে চ্যালেঞ্জ দিয়েছি, কারণ সুন্নিদের মধ্যে যতজন আছেন সবার চাইতে আপনাকে গ্রহণযোগ্য মনে হয়েছে। তো আপনার মাথায় এই জিনিসটা আগে রাখা উচিত ছিল যে আমি যেহেতু আপনাকে আপনাদের সুন্নিদের মধ্যে সবার থেকে আপনাকে গ্রহণযোগ্য মনে করেছি এবং সম্মানিত মনে করেছি, আমি যেহেতু আপনাকে সম্মান দিয়েছি, তো প্রিয় ভাই, আমি আপনার কাছ থেকে সম্মানের আশা করতে পারি। আমি ছোট মানুষ হিসাবে হয়তো আপনাকে চ্যালেঞ্জ করে ভুল করে ফেলেছি, সেক্ষেত্রে আপনি মিথ্যাচার কটাক্ষ এটা না করলেও পারতেন, আপনি হয়তো আমাকে শুধরে দিতে পারতেন। হেদায় কিতাব প্রসঙ্গে আপনি যেটা বললেন যে গ্রহণযোগ্য কিতাব, সারা বাংলাদেশের সারা পৃথিবীর সব আইনজীবীরা পড়ে, বহুত কিছু আপনি বললেন। হ্যাঁ, সারা পৃথিবীর সব আইনজীবীরা পড়লে একটা কিতাব যে সঠিক হয়ে যাবে বিষয়টা এমন নয়। একটা কিতাবের গ্রহণযোগ্যতা, সত্যতা সবকিছু মিলিয়ে কে পড়েছে কে পড়বে না সেটার উপর ডিপেন্ড করে না। আর হাজার মানুষ পড়লে, সারা পৃথিবীর সব মানুষ পড়লে, সব আইনজীবীরা, সব ডাক্তাররা পড়লে যে কিতাবটা সঠিক হয়ে যাবে এমন কোনো দলিল নেই বা এমন কোনো রুলস নেই। তো আমি যেহেতু কিতাবের বিষয়ে প্রশ্ন তুলেছি যে এই কিতাবে কোরআন সুন্নাহ বিরোধী অনেক বক্তব্য রয়েছে, তো আপনি যদি এমনটা জানেন যে হ্যাঁ এই কিতাবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো বক্তব্য নেই, তাহলে আপনি আসেন আমার সাথে ডিবেটে। তো হেদায়ে কিতাবে কোন কোন বক্তব্য কোরআন ও সুন্নাহ বিরোধী আছে সেটা আমি আপনাকে দেখাই, আর আপনি প্রমাণ করেন যে না সেটা কোরআন সুন্নাহ বিরোধী নয়, কোরআন সুন্নাহর পক্ষে, তাহলে তো হয়ে গেল। বা এমনটা হতে পারে যে হেদায়ে কিতাব প্রসঙ্গে আমি 20টা দাবি উপস্থাপন করলাম বা 20টা অভিযোগ করলাম, আপনি 20টা অভিযোগ খণ্ডন করলেন, হয়ে গেল। তাহলে কি হতে পারে, আমাদের একটি ডিবেট হতে পারে, একটি বাহাস হতে পারে হেদায়ে কিতাব নিয়ে। আপনি যে বিষয়টা বলার চেষ্টা করেছেন যে হেদায়ে কিতাব অনেকে পড়ে, গ্রহণযোগ্য একটি কিতাব অনেকের কথা বললেন, সেটা আমি আর বললাম না। তো আপনার কাছে কি মনে হয় একটা কিতাবের সত্যতা বা একটা কিতাবের স্বচ্ছতা, একটা কিতাবের গ্রহণযোগ্যতা, কোরআন হাদিসের বক্তব্য থাকা না থাকা, এই বিষয়গুলোকে ডিপেন্ড করে কত মানুষ পড়েছে? প্রিয় ভাই, আমি আপনাকে খুব জ্ঞানী মনে করতাম। তো প্রিয় ভাই, আপনার বিষয়ে আমার যে চিন্তা চেতনা ছিল বা আমি আপনাকে যা মনে করতাম, তা আমি যে ভুল ছিলাম সেজন্য আমি নিজে ক্ষমা প্রার্থনা করছি। আসলে আমি আপনাকে যতটুকু মনে করতাম, যেভাবে ভাবতাম বা যত জ্ঞানী মনে করতাম, হয়তো সেটা বিপরীত কিছু হতে পারে বা আমি ভুল ছিলাম, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। কিছুদিন আগে শাবান মাসে যে শবে বরাত নিয়ে তোমাদের গোটা আহলে হাদিস আলেমদেরকে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছি, একজন কি মাহবুবুর রহমান নাকি আব্দুর রাজ্জাক নাম, বিন আব্দুর রাজ্জাক, সে আমার বাহাসের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বলে আমি লিখতাম শিরোনামে শবে বরাত সুন্নত আর সে বেদাত প্রমাণ করবে, অথচ আমরা শবে বরাত পালন করি কি সুন্নত হিসাবে না নফল হিসাবে? এই যে আমরা শবে বরাত পালন করলাম সুন্নত না নফল? সে বলে আমি লিখিত দিতাম, শিরোনাম হবে বাহাসের যে শবে বরাত সুন্নত আর সে প্রমাণ করবে বেদাত। আমি আপনাকে চ্যালেঞ্জ করেছি হেদায়ে কিতাব নিয়ে, আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন শবে বরাত নিয়ে। তো যাই হোক, আপনি কিছুদিন পূর্বে শবে বরাত নিয়ে আহলে হাদিসের সবাইকে, সব আলেমদেরকে চ্যালেঞ্জ করেছেন। সেখান থেকে আমাদের একজন মাদানী আলেম, শাইখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী হাফিজাহুল্লাহ, তিনি আপনার বাহাসের চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করেছিলেন। বাহাসের শিরোনাম নিয়ে হয়তো আপনার সাথে একটু কথাবার্তা হয়েছে। তো সেক্ষেত্রে বাহাসের শিরোনাম কি হবে এই বিষয়ে কথা হতেই পারে স্বাভাবিক। আপনি কিংবা আপনারা শবে বরাতকে কি মনে করেন, সুন্নত নাকি নফল? এখন আপনার বক্তব্যে সেটা স্পষ্ট হয়ে গেল। আপনারা যদি শবে বরাতের আমলকে বা শবে বরাতকে নফল মনে করে করেন, তাহলে সেটা নিয়ে আর ডিবেট হওয়ার বিষয় তো না। কোনো নফল নিয়ে তো ডিবেট হয় না ভাই। নফল তো এমন একটি আমল যেটা মন চাইলে আপনি করবেন, মন না চাইলে করবেন না। নফলের উসুল তো এমন নয়, নফল তো এমন শর্তভিত্তিক কোনো আমল নয় যে এটা করতেই হবে। যদি আপনারা সুন্নত মনে করতেন তাহলে বিপরীতে বেদাত প্রমাণ করার জন্য বাহাস হতো। এখন আপনি অকপটে স্বীকার করছেন যে আপনারা শবে বরাতের আমলকে নফল মনে করছেন, সুন্নত না। তাহলে নফল নিয়ে ডিবেট করে কোন গাদায়? নফল নিয়ে ডিবেট হবে কেন? এখন আপনি তো বললেন যে আপনারা নফল আমল করছেন, নফল মনে করে করছেন, আর নফলকে তো আপনারা বা আপনার পক্ষে যারা রয়েছে তারা মসজিদ সাজিয়ে ডাকদোল ফিটিয়ে প্রত্যেকটা বছর ব্যাপক আকারে ঝাঁকজমক করে একেবারে ঢোলবাদ্য পিটিয়ে শবে বরাত পালন করে, তাহলে সেটাকে নফল মনে করে করছে না ফরজ মনে করে করছে? তা আরও তো কত নফল আমল রয়েছে, সবগুলো নফল আমলকে আপনারা কি এমন বাধ্যবাধকতা হিসেবে করছেন যে করতেই হবে, ছাড়া যাবে না? এমন কত নফল আমল তো রয়েছে, আমি আপনি সবাই ছেড়ে দিচ্ছি, আপনি নিজেও ছেড়ে দিচ্ছেন। তাহলে নফল আমল নিয়ে ডিবেট হবে কেন? নফল আমল তো ডিবেটের পর্যায়ে পড়ে না, ডিবেট হবে সুন্নত বেদাত নিয়ে। ফরজ
ওয়াজিব নিয়ে। তাহলে নিশ্চয় আপনার মতো একজন জ্ঞানী মানুষ নফল একটি আমল নিয়ে বাহাসের চ্যালেঞ্জ করা এটা বোকামি ছাড়ার কিছু নয়। নফল আমল নিয়ে ডিবেটের চ্যালেঞ্জ যারা করে তাদেরকে নিশ্চয়ই আমাদের বোকা মনে করা উচিত। কি বলেন? আমি মারুফ কাসিমিকে বলবো, আপনার সাথে হেদায়েত কিতাব নিয়ে বাহাস হবে। আগে সবে বরাতের বাহাসটা হয়ে যাক, তারপরে আরেকটা ডেট করে হেদায়েত নিয়ে বাহাস হবে। সারা বিশ্বের মানুষ দেখবে হেদায়েত কিতাব কোরআন সুন্নাহর বিরোধী নয়, কোরআন সুন্নাহর মুআফিক। কথা কোন না কেন ঠিক? এখন আপনি অকপরে দাবি করছেন যে হেদায়েত কিতাব কোরআন সুন্নাহ বিরোধী নয়, কোরআন সুন্নাহ মুআফিক। আপনার দাবি মেনেই চলেন না একটা বাহাস করি। কিন্তু অত্যন্ত দুঃখ ও লজ্জা সুন্নি জামাতের ভাইদের জন্য। দেখেন আপনাদের শায়েকের অবস্থা, আপনাদের মুফতি সাহেবের অবস্থা। আমি বলছি, আমি চ্যালেঞ্জ দিয়েছি হেদায়েত কিতাব নিয়ে, আর উনি আছেন এখনো শবে বরাত নিয়ে। অথচ তিনি বারবার বলছেন যে শবে বরাতটার আমল ওনারা নফল মনে করে করছেন। তো নফল একটি আমল নিয়ে কেন আমি ডিবেট করতে যাব? আর আমি কেন? পৃথিবীর কেউ তো নফল আমল নিয়ে ডিবেট করতে চাইবে না। আর আপনি কি আদৌ নফল মনে করছেন কিনা সেই বিষয়টা নিয়েও সন্দেহ। এখন আপনি যদি নফল মনে করতেন তাহলে তো আপনি 1 বছর করতেন, 1 বছর ছেড়ে দিতেন, প্রতি বছর এটা নিয়ে এমনভাবে টানাহিস্তা করতেন না। তো আপনারা যেহেতু প্রত্যেকটা মসজিদে, সুন্নিদের প্রত্যেকটা মসজিদে একেবারে বাধ্যবাধকতা যে প্রত্যেক বছর মসজিদকে সুন্দর মতো সাজসজ্জা করিয়ে সাজিয়ে গুছিয়ে মাজারগুলোকে একেবারে সাজিয়ে গুছিয়ে শবে বরাত পালন করতেই হবে, এটা না করলে নয়, এটা না করলে মনে হয় যে অনেক লস হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে আপনারা আদৌ মুখে স্বীকার করছেন নফল, কিন্তু বাস্তবে এটাকে ফরজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন। কেননা আপনাদের সুন্নিদের অনেক মুরিদ রয়েছে যারা নামাজ রোজা করে না, নামাজের ধারে কাছেও না, ফরজ নামাজের ধারে কাছেও না। ব্যক্তিগতভাবে এমন অনেককে আমরা চিনি, অনেককে আমি চিনি যারা নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, কিন্তু শবে বরাতে তারা সারা রাত মসজিদে থাকে এবং বিভিন্ন মিলাদ মাহফিল জিলাফি এগুলো নিয়ে টানা হেঁচড়া বহুত কিছু করে। তো সেই ক্ষেত্রে বলতেই পারি আপনারা শবে বরাতকে ফরজের চাইতে বেশি গুরুত্ব দেন, কিন্তু আপনি বলছেন যে নফল। তো যেহেতু আপনি নিজে দাবি করছেন শবে বরাত নফল, তো শবে বরাত নিয়ে নফল নিয়ে বাহাস হবে কেন? নফল কোনো আমল নিয়ে তো বাহাস হতে পারে না, কারণ এটা ছাড়লেও কোনো সমস্যা নেই। নফল তেমন একটি আমল যেটা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। তাহলে এটা নিয়ে বাহাস হবে কেন? আমার দাবি আমি রেখে গেলাম, হেদায়েত কিতাবকে আপনি যেহেতু কোরআন হাদিস বিরোধী মনে করছেন না, কোরআন হাদিসের মুআফিক মনে করছেন, তাহলে চলেন হেদায়েত কিতাবের কয়েকটা সংস্করণ নিয়ে আমরা বাহাসে বসি। তো প্রিয় ভাই, আপনাকে একটা কথা বলে রাখি, আপনি হয়তো যুদ্ধের রীতি জানেন, যুদ্ধের নিয়মকানুন আপনি জানেন। দুইটি দেশ কিংবা একাধিক দেশ যখন যুদ্ধে লিপ্ত হয় বা প্রতিপক্ষের সাথে মোকাবেলা করবে এমন প্রস্তুতি যখন গ্রহণ করে, তখন যুদ্ধের কৌশল হলো সব অস্ত্র কিন্তু দেখায় না। অর্থাৎ যুদ্ধের পূর্বে যে সকল প্রদর্শনী হয় বা একটা দেশ যখন প্রদর্শনী করে নিজেদের শক্তি সামর্থ্য দেখানোর চেষ্টা করে, কারণ সে যুদ্ধের জন্য কতটুকু প্রস্তুত, সেক্ষেত্রে একটি নিয়ম হলো তার শক্তি সে পরিপূর্ণ দেখায় না। কেননা প্রতিপক্ষ যদি তার পরিপূর্ণ শক্তি জেনে যায়, তাহলে তার হামলা সে প্রোটেকশন দেওয়া এবং তার হামলার মোকাবেলা করা এবং সে রাষ্ট্রের উপরে আক্রমণ করা ওই প্রতিপক্ষের জন্য সহজ হয়ে যাবে, সে জেনে যাবে। এই জন্য একটি দেশ যখন পরিদর্শন করে তার শক্তির জানান দেয়, তখন 30% 40% প্রদর্শন করে, বাকি 60% জমা রাখে। এটা হলো যুদ্ধের কৌশল। তো প্রিয় ভাই মুফতি শহীদুল্লাহ বাহাদুর হাফিজাহুল্লাহ, আপনাকে বলছি, আমিও প্রস্তুতি নিয়ে যুদ্ধে নামার জন্য প্রস্তুত রয়েছি। তবে আপনাকে বলছি, আমারও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় অনেক দলিল আদিল্লা এবং অনেক শক্তি এখনো মজুদ আছে, সেটা এখনো প্রদর্শন করা হয় নাই। করবো না ইনশাআল্লাহ। আপনি বাহাসে বসেন, তখন হয়তো পুরা শক্তি নিয়ে যুদ্ধে নামবো ইনশাআল্লাহ। আমি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি। অর্থাৎ হেদায়েত কিতাব নিয়ে বাহাস আমার জন্য একটা যুদ্ধ। আমি প্রমাণ করব হেদায়েত কিতাবে অসংখ্য মাসালা আছে কোরআন হাদিস বিরোধী। জাতির সামনে যদি হেদায়েত কিতাবের এ সকল বিভ্রান্তি উন্মোচন করতে না পারি, তাহলে ডিবেটে লাইভে 1000 বার কান ধরে উঠবস করব, জাতির সামনে তওবা করব। আর যদি আমি প্রমাণ করতে পারি অসংখ্য মাসালা কোরআন হাদিস বিরোধী আছে, তাহলে কি শাস্তি আপনি মেনে নেবেন সেটাও বলবেন ইনশাআল্লাহ। তবে আপনার সম্মানে আমি আঘাত হানবো না, সর্বোচ্চ সম্মান প্রদর্শন করব, আপনাকে ইনশাআল্লাহ কটাক্ষ করব না। মনে রাখবেন, ডিবেটে বসে আপনাকে কটাক্ষ করব না। যদি আমরা ইতিপূর্বে দেখেছি আপনি হয়তো একটু উশৃঙ্খল, তো যাই হোক, আমি সেই বিষয়টাও খেয়াল করব,
আপনি যতই উচ্ছৃঙ্খল হন, আমি নিজেকে সর্বোচ্চ কন্ট্রোল করার চেষ্টা করব। আপনার সম্মানে কখনো আঘাত আনবো না এবং কটাক্ষ করব না। একেবারে সুন্দরভাবে সাবলীল ভাষায় নিজেকে সর্বোচ্চ সংযত রেখে ডিবেট শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করব। ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। আপনি নির্দ্বিধায় আমার সাথে ডিবেটে আসতে পারেন, সেটা হেদায়া কিতাব দিয়ে। আসেন, হেদায়া কিতাব আপনি মুয়াফিক মনে করেন, কোরআন হাদিসের মুয়াফিক মনে করেন, আপনার দাবির পক্ষে আপনি থাকেন। আর আমি মনে করছি হেদায়া কিতাবের অসংখ্য মাসালা কোরআন হাদিস বিরোধী আছে। তো আসেন এই বিষয়ে একটা ডিবেট হয়ে যাক। কয়েকটা সংস্করণ নিয়ে আমরা বসি। আমার কাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো সংস্করণ রয়েছে হেদায়া কিতাবের। তো আমরা সবগুলো নিয়ে বসি ইনশাআল্লাহ। আমি এটাও প্রমাণ করব, লেবানন বৈরুতের সাফা যে সকল হেদায়া কিতাবগুলো রয়েছে সেগুলো দিল্লিতে এসে অনেক বেশি খেয়ানত করা হয়েছে, সেই বিষয়ে আমি প্রমাণ করব ইনশাআল্লাহ। সেটারও অনেকগুলো প্রমাণ দলিল আমার কাছে মজুদ রয়েছে। সুতরাং চলেন একটা ডিবেট হয়ে যাক, আর কথা কাল্প নয়। প্রিয় ভাই, আমি যুদ্ধের জন্য পরিপূর্ণ প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। আমার কাছে অনেকগুলো দলিল আদিল্লাহ মজুদ রয়েছে। এখন আপনি যদি আপনার দাবির পক্ষে আমার কাছে বা আমার সাথে বসতে পারেন বা প্রমাণ করতে পারেন একটি ডিবেটে বসে, ইনশাআল্লাহ আমি আপনার দাবি মেনে নিব। ওই যে বললাম, 1000 বার কান ধরে উঠবেশ করে তওবা করবে ইনশাআল্লাহ। আর যদি আপনি প্রমাণ করতে না পারেন বা আমি যদি প্রমাণ করতে পারি, তাহলে আমি আপনাকে ক্ষমা করে দিব। অর্থাৎ আপনাকে কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনি মেনে নেবেন যে না, হেদায়া কিতাব কোরআন হাদিস বিরোধী। এতটুকু বা এই বাক্যে, এই কথায় আমরা ডিবেট সমাপ্ত করবো ইনশাআল্লাহ। চলুন শুরু হয়ে যাক, আর কথা কাল্প নয়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, কবুল ও মঞ্জুর করুন, নেক সুস্থ হায়াত দান করুন। বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। হয়তো আল্লাহ চাহিত ডিবেটও দেখা হতে পারে। প্রিয় ভাই, আপনার প্রতি অসংখ্য দোয়া ভালোবাসা। আপনার জন্য দোয়া করছি, মহান রব আপনাকে নেক সুস্থ হায়াত দান করুন এবং আমাকেও কবুল ও মঞ্জুর করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।